মর্নিং। সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 10:30। আজকে না সকালবেলা একবার ঘুম থেকে উঠেছি, উঠে ওই আজকে আমার হাজব্যান্ডের তো মিটিং আছে বলে ওকে তাড়াতাড়ি বের করে দিয়েছি। আর তারপর আমি শুয়ে পড়েছি, যেহেতু শনিবার। শুয়ে পড়ার পর একদম ঘুম থেকে উঠেছি 9:20-তে। মানে কী যে অবস্থা তখন! ওকে খেতে দেবো, ঘর ঝাড় দেবো, বাসন মাজবো, মানে একদম রীতিকৃতি অবস্থা। তো এখন কিছু করার নেই, যথারীতি এখন বাজে 11:45। তো সকাল সকাল সব বাসি কাজগুলো ফটাফট কমপ্লিট করেছি, এই যে রান্নাটা ছিল না বলে। অবশ্য রান্না থাকলে এত লেট হতো না। তো যাই হোক, এবার রান্নাটা তো এখন সবে ভাতটা বসিয়ে দিয়েছি 11:30, আমি শুধু খেতে বসেছি, মানে খিদে পেয়ে গেছে এর মধ্যে। সকাল সকাল চাটাও আজকে খাইনি, চাটা স্কিপ করে গেলাম। আর এখন একটু চিড়ে নিয়ে বসলাম, যেহেতু টিফিন করিনি, তো চিড়ে ছাড়া আর কোনো স্কোপ নেই আমার। মুড়ি ছাতু ছেলেকে দিয়েছি আর চিড়ে আমি খেলাম। আর এখন যদি না খাই না, মাথাটা আবার যন্ত্রণা করবে, ভীষণ মাথা যন্ত্রণার রোগ হয়েছে এখন, কী জানি কেন। খিদে পেলেই মাথা ফাতার ঘাটঠার যন্ত্রণা করে। তো যাই হোক, এখন এটা খেয়ে নিয়ে রান্নায় বসবো, আর তার আগে ঘরের সব কাজ কমপ্লিট। মোট কথা, আমার ঘরের কাজ করার আগে আগে আমার টেনশান থাকে যে আমি ওরিওকে খেতে দেবো, মানে আমার ল্যাবকে খেতে দেবো। তো ওকে খেতে দেওয়া আর ওকে মানে ওকে যদি যতক্ষণ আমি খেতে না দিতে পারি ততক্ষণ আমার মানে কীরকম যেন লাগে। আর ওর কারণেই আমার মনে হয় 9:20-তে লাফ দিয়ে উঠেছি, আরে কটা বাজে এরকম ব্যাপার একটা। তারপর দেখলাম 9:20 আগে ব্রাশ করে ওকে পরিষ্কার করেছি, ওকে পরিষ্কার করে ওকে খেতে দিয়েছি। তারপর ওর ঘর পরিষ্কার করেছি, ঘর ঝাড় দিয়েছি। বেসিনে কটা বাসন ছিল, কালকে খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছিলো। বর যখন আসবে তখনই তো খাই, তো তার কারণে একটা প্রবলেম হয় আমার, আর কিছু না। তারপর রাত্রিবেলা করে আমি বাসন মাজতে পারিনি, এতটা শরীরটা খারাপ লাগছিলো। তো যাই হোক, এই সব কমপ্লিট করে এখন বাজে 11:15, ভাতটা বসালাম ওখানে, আর ওইদিকে চালালাম, পিউরিটটা চালালাম, জলগুলো ভরলাম, বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে। আর এখন একটু খেতে বসেছি। এখন যে আমি তোমাদের সাথে কথা বলছি না, আমি কথা বলতেও পারছি না, এত খিদে পেয়েছে। আসলে তাড়াতাড়ি কাজবাজ ঝটপট করে করেছে, তো খিদেটা স্বাভাবিক পেয়েই যাবে। আর আমাদের মতন হাউসওয়াইফদের শুধু তো একটা দুটো কাজ না, দেখবে যতগুলো ঘর, ততগুলো বিছানা, ততগুলো চাদর, ততগুলো সব, মানে প্রচুর কাজ। চোখ খুললে কাজ, চোখ বন্ধ করলে কাজ না, এরকম একটা ব্যাপার। আর ওদিকে না টিভিটা চলছে, ছেলে দেখছে, ছেলে একটা মুভি দেখছে। ও সকালবেলা উঠে পড়তে বসেছিল, এখন একটা মুভি দেখছে, গোলমাল রিটার্নস। ওর খুব ভালো লাগে এই মুভিগুলো, হাসির মুভি তো। দেখছে, দেখুক, তারপর তো আবার বিকেলে আবার স্টার্ট হবে ওর। 1 তারিখ থেকে ওর আবার পরীক্ষা, জানো তো, কি বলবো আর। যাই হোক, অনেক সকাল সকাল অনেক বক বক করে দিয়েছি। চলো আমি খেয়ে নিই, তারপর রান্না করব। চলো কী রান্না করব আজকে তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন যা যা করি তা তো অল্প অল্প শেয়ার করব। চলো, তোমরা কেউ স্কিপ করো না, সারাদিনের কাজ বাজ আমি দেখাই তোমাদের, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, তোমরা সবাই আমাকে দেখলে, কিছুক্ষণ আগে চিড়ে খেলাম, তারপর আমি আর আসিনি, এক নিঃশ্বাসে সব কাজ করে ফেলেছি, জানো। এখন বাজে দুপুর 1:30 আর আমার স্নান হয়ে গেছে। হট করে জানি না কেন মাথাটা খুব যন্ত্রণা করছে। তো যাই হোক, চলো আমি আজকে কী রান্না করেছি তোমাদের সাথে দেখিয়ে দিই। চলো, তো করেছি এদিক ওদিক, তারপর ওই ব্যালকনিও মেলেছি, আর কিছু বাথরুমে ঝুলিয়ে রেখেছি, জল ঝরলে ওখানে মিলে দেবো, বা ওই বাথরুমে মিলে দেবো, ওই ব্যালকনিতে মিলে দেবো। আর এই দেখো আরও ভিজিয়ে রেখেছি, এটা পরে করব, এটা বিকেলের দিকে করব, কারণ কিছু মেলারও তো জায়গা দরকার। আর এই দেখো ভাজা করেছি, এটা একটা বাটিতে ঢালতে হবে। মাছ, ভাত, ডাল। মাছটা পমফ্রেট মাছটা না সর্ষে আর পোস্ত দিয়ে করেছি। আর ভাজাটা হলো কাঁকরোল, তারপর ঢেঁড়স,
ঢেঁড়স, পটল সব রকম অল্প অল্প সব সবজি ছিল, ওগুলো দিয়ে ভেজেছি। আর ডাল, মুসুর ডাল, কম্পালসারি ডাল আর ভাত, এই আজকে সিম্পল খাওয়ার মধ্যে এই রেখেছি। আর ভাল লাগছে না এখন কিছু করতে, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। জানি না কেন হঠাৎ করে মাথাটা খুব যন্ত্রণা করছে। চলো সবাইকে খেতে দিয়ে দিই, খেতে দিয়ে এখন খাওয়া দাওয়া নিজেও করি, তারপর আবার আসবো তোদের সামনে। এখন ঘড়িতে সন্ধে 4:30 ওভার হয়ে গেছে, কিন্তু 7টা বাজেনি। আমার মাথা যন্ত্রণাটা তোমাদের বললাম না, আমার মাথা যন্ত্রণাটা এখনও কমেনি। বাধ্য হয়ে আমি একটা স্যারিডন খেলাম। আমি সচরাচর ওষুধ খেতে চাই না, তাও আমাকে খেতে হলো এখন বাধ্য হয়ে। ঠিক এই জায়গাটা যন্ত্রণা করছে, এই জায়গাটা যন্ত্রণা করছে, আর এই জায়গাটা যন্ত্রণা করছে, এই 3টে জায়গা যন্ত্রণা করছে। যাই গিয়ে এখন যন্ত্রণা করলেও কিছু করার নেই। আমি এখন চা নিয়ে বসে গেছি, একটু কড়া করে চা করছি, শ্বশুরমশাইকে দিলাম, আর ছেলেও খেলে এলো। ছেলেকে একটু চা আর চিড়ে ভাজা করে দিলাম। এ দেখো আমি একটু চিড়ে ভাজা আর চা নিয়ে বসে গেছি, এটা খাই। তারপর ছেলের সোমবার দিনকে পরীক্ষা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রথম পরীক্ষা। এখন আজকে বাংলাটা পড়াবো, কালকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়াবো, আর একটু পরে পড়তে বসাবো শুধু বাংলাটা, কারণ মঙ্গলবারে বাংলা পরীক্ষা। তো চলো এটা খেয়ে নিয়ে ছেলেকে পড়তে বসিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আটা আর ময়দা মাখছি, কারণ রাত্রিবেলা হবে লুচি, ঠিক আছে? আমরা বেশিরভাগ আটার লুচি খাই। আর একটু ময়দা ছিল, ময়দাটা দিয়ে দিয়েছি। এখন আটার ময়দা মাখছি লুচি। আর হবে বেগুন ভাজা হয়ে গেছে। আর আলুর তরকারি অবশ্য ছেলের আর আমার আর পাপির জন্য। তো এই হলো রাত্রিবেলার আমাদের মেনু, লুচি, আলুর তরকারি আর বেগুন ভাজা। চলো ছট করে আমি ময়দাটা মেখে নিই, ঠিক আছে? এখন বাজে 10:10, ময়দা মাখা হয়ে গেছে। আর কটা আমি বেলে নিয়েছি, কারণ আমার শ্বশুরমশাই মানে বাপির তাড়াতাড়ি খাবার অভ্যাস আছে, তো তাকে ফটাফট আমি বেলে দেবো, মানে দিয়ে দেবো তাকে খেতে। আর এখন 10:15 হয়ে গেছে অলরেডি। ময়দা মাখতে তো সময় লাগে একটু না। আর সব থেকে বড়ো কথা, এখানে তরকারিটা ফুটছে ছেলের এটা, আর এখানে বেগুন ভাজা, আর এখানে লঙ্কা এনে রেখেছে সকালবেলা, বোটা এখনও ছাড়ানো হয়নি, এটা করব আর একটু পরে। তবে এটা বোটাটা ছাড়িয়ে দিবি একটু, লঙ্কার বোটাটা একটু ছাড়িয়ে দে না, তাহলে সুবিধা হয়। দে লঙ্কার বোটাটা একটু ছাড়িয়ে দে তো বাবা। হ্যাঁ এটা চলো, তাহলে ও যদি এটা করে দেয় আমার খুব হেল্প হয়। আর আমি এখানে ফটাফট লুচিগুলো বেলে নিই, বেলা হয়ে গেছে, ভেজে নিই ফটাফট। এই দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবার এটা শ্বশুরমশাইকে দিয়ে দেবো, চলো দিয়ে দিই। আমি কিন্তু খেতে বসে গেছি। লুচি তরকারি, তবে অবশ্যই এতগুলো লুচি আমার কিন্তু লাগবে না, আমি এখানে নিয়ে নিয়েছি। আর আমি একটা মাত্র বেগুন ভাজা নিয়েছি, এটা দিয়ে আমার হয়ে যাবে। আমার ভালো লাগে না লুচি দিয়ে বেগুন ভাজা, তো আলুর তরকারি দিয়ে ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আশা করি তোমাদের ভালো লাগবে। এখনও অনেক কাজ আছে, এগুলো করার পর রান্নাঘর পরিষ্কার করবো, আর কালকে না হেনা করবো, তো একটু চলে এগুলো একটু প্রিপারেশন করবো, তো অনেক কাজ এখন। আর রাত এখন 11টা বাজে। তো চলো সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট অ্যান্ড টাটা। সবাই ভালো থেকো, টাটা।